আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং আমার লেকচার এনজয় করার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। লেকচার ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনা ডিটারমিনার দিয়ে কিভাবে আমরা পার্সেন্টেজ নির্ণয় করতে পারি সেটা। এটা মূলত পার্সেন্টেজ নির্ণয় করা এক অভিনব একটা কৌশল। এই চমৎকার কৌশলটা আপনার সত্যি ভালো লাগবে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করে দিই। মূলত ডিটারমিনার আমরা শিখবো। ডিটারমিনারগুলো আমাদের মুখস্থ করতে হবে। বেশ কিছু ডিটারমিনার এখানে দেওয়া আছে। তাহলে ডিটারমিনারটা কি? ডিটারমিনার নির্ধারক। ডেফিনিশন আমরা এভাবে দিতে পারি, দিস, মাই, ইটস ইত্যাদি যে ওয়ার্ডগুলো নাউনের আগে বসে উক্ত নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ বা নির্ধারণ করে সেগুলোকে ডিটারমিনার বলে। তাহলে দেখলাম দিস, দ্যাট, দোস এগুলো সব ওয়ার্ডগুলোই নাউনের পূর্বে বসবে এবং নাউনের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। সেই ওয়ার্ডগুলোই মূলত ডিটারমিনার। ডিটারমিনার 5 প্রকার এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। নাম্বার 1 আর্টিকেলগুলো, এ অ্যান্ড দ্য। ডেমনস্ট্রেটিভ যেগুলো আছে সেগুলো ডিটারমিনার, দিস, দ্যাট, দিস, দোস। পজেসিভসগুলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেখতে পাচ্ছেন। নাম্বার 4 দেওয়া আছে নিউমেরালস বা নাম্বার 1 2 3 যে সংখ্যাগুলো যেগুলো সেগুলো সব ডিটারমিনার। আর লাস্ট নাম্বার কোয়ান্টিফায়ার, অল, বোথ, সাম, অ্যানি, নো, এভরি এসব। কোয়ান্টিফায়ার মূলত সেই ডিটারমিনারগুলো যেগুলো নাউনের সংখ্যা বা পরিমাণ ফিক্সড করে বলতে পারে না কতগুলো নাউন বা কতটুকু নাউন। যদি আমরা উদাহরণস্বরূপ নিতে চাই সাম শব্দটা, সাম পিপল কিছু লোকজন, তাহলে অ্যাকচুয়ালি কতটুকু, কয়জন লোক, কয়জন ব্যক্তি সেটা কিন্তু ফিক্সড করে বলা যাচ্ছে না। যদি আনকাউন্টেবল নাউনের আগেও বসায় সাম ওয়াটার কিছু পানি, অ্যাকচুয়ালি কতটুকু পানি সেটা কিন্তু ফিক্সড করে আমরা নির্ধারণ করতে পারছি না। তাহলে এই যে ওয়ার্ডগুলো এরকম অনির্দিষ্টভাবে নাউনকে বোঝায়, সংখ্যা পরিমাণ নির্দেশ করে অনির্দিষ্টভাবে, সেগুলো মূলত কোয়ান্টিফায়ার। তো আপনাদের প্রথমেই কোয়ান্টিফায়ারগুলো মেমোরাইজ করতে হবে, তাহলে আপনি পরের পার্টে আমার লেকচারগুলো বুঝতে পারবেন। আর ডিটারমিনার দিয়ে কীভাবে পার্সেন্টেজ সহজে শনাক্ত করা যায় বাক্য থেকে সেটা খুব সহজেই আপনি করতে পারবেন। যেমন প্রথম এক্সাম্পলে আছে, প্রথম যে গ্রামার পয়েন্টে আছে ডিটারমিনার প্লাস ওয়ার্ড, যে ওয়ার্ডটি নাউন বলা হচ্ছে, প্লাস বাক্যের শেষ বোঝাতে ব্যবহৃত চিহ্নসমূহ যেমন ফুল স্টপ, নেক্সট, নোট অফ ইন্টারোগেশন অ্যান্ড নোট অফ এক্সক্লেমেশন বা প্রশ্নবোধক বিষয়ের চিহ্ন বা ফুল স্টপ থাকতে পারে, কিংবা থাকতে পারে কি, থাকতে পারে ভার্ব থাকতে পারে, কিংবা থাকতে পারে কি অ্যাডভার্ব, কিংবা থাকতে পারে কি প্রিপোজিশন। এই ওয়ার্ডগুলো যে কোনোটা একটা থাকবে, যে কোনো। তার মানে ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড যদি থাকে এবং তারপরে যদি এইগুলোর চিহ্ন যে কোনো একটি থাকে, তাহলে ওই মাঝখানে ওয়ার্ডটা হলো নাউন। আসলে এই যে বাক্য শেষ বোঝাতে যে চিহ্নগুলো কিংবা ভার্ব, প্রিপোজিশন কিংবা অ্যাডভার্ব, এগুলো মূলত সীমানা নির্ধারণকারী। মানে আপনি সীমানা নির্ধারণ করে নিতে হবে কতটুকু ওয়ার্ড, কতটুকুর মধ্যে আপনি ওয়ার্ড কাউন্ট করা শুরু করেন, গণনা করা শুরু করে দিবেন। যেমন ডিটারমিনার পরে একটা ওয়ার্ড আর তার আগে তারপর অবশ্যই ফুল স্টপ কিংবা প্রশ্নবোধক বিষয় চিহ্ন থাকবে, কিংবা ভার্ব থাকবে, কিংবা প্রিপোজিশন থাকবে, কিংবা অ্যাডভার্ব, যে কোনো একটা থাকবেই। যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক, দিস ইজ দ্য গো অ্যাট দ্য ওয়ার্ল্ড। এই প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে এসেছিল 16-17 সালে। দিস ইজ দ্য গো অ্যাট দ্য ওয়ার্ল্ড, এই সেন্টেন্সের মধ্যে আমি যে গোটাকে নির্ণয় করতে যাই কোন পার্টস অফ স্পিচ, আপনারা জানেন গো ভার্ব, কিন্তু গো কিন্তু ভার্ব নয়, সবসময় ভার্ব নয়। আমি আগেই বলেছি পার্টস অফ স্পিচগুলো বহুরূপী, আগে লেকচারগুলোতে আমি দিয়েছি। এই আগে টিউটোরিয়ালে আলোচনাগুলো করেছি, আপনি সেই লেকচারগুলো অবশ্যই যদি আপনি না দেখে থাকেন তাহলে সেগুলো আপনি দেখে আসা উচিত। তাহলে গোর পরে দেখি গোর পূর্বে একটা ডিটারমিনার আছে, কিন্তু সীমানা নির্ধারণ করার জন্য কি আছে, প্রিপোজিশন অ্যাট আছে। প্রিপোজিশন অ্যাট যদি থাকে তাহলে যে কোনো একটা প্রিপোজিশন থাকে, আবার এদিকে ডিটারমিনার আছে, মাঝখানে তাহলে একটা ওয়ার্ডই আছে, তাহলে বুঝে নেব সেই ওয়ার্ডটি নাউন, যেটা কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি। নাম্বার 2 যেটা আছে সেটা তো আমরা দেখে নেব, ডিটারমিনার পরে যদি দুইটি ওয়ার্ড থাকে,
তাহলে কি হবে? তাহলে শেষেরটা ধরে নেবেন সবসময় নাউন, তার পূর্বেরটা অ্যাডজেক্টিভ হবে। আর সীমানা নির্ধারণ করার জন্য যে যে চিহ্নগুলো দেওয়া আছে, যেই আপনাকে যে নির্ধারণ করে দেওয়ার জন্য যেই টেকনিকগুলো দেওয়া আছে সেগুলোই অবিকল থাকবে, যে কোনো একটা থাকলেই চলবে। ভার্ব, প্রিপোজিশন বা অ্যাডভার্ব বা এই যে ফুল স্টপ, প্রশ্নবোধক বিষয়ের জন্য যে কোনো একটা থাকলে চলবে। তাহলে আমরা দেখলাম যে শেষের ওয়ার্ডে নাউন, তারপর একটা অ্যাডজেক্টিভ হয়। একটা এক্সাম্পল দেওয়া যাক এক্ষেত্রে। দেওয়া আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা উৎকৃষ্ট পন্থা। তাহলে আমি যদি বলি যে পলিসি কোন পার্টস অফ স্পিচ, তাহলে আপনি কি বলবেন? অবশ্যই আপনাকে ভাবতে হবে যে ডিটারমিনার আছে কিনা। হ্যাঁ, ডিটারমিনার আছে, এখানে আর্টিকেল দা আছে ডিটারমিনার। তাহলে আমরা সীমানা নির্ধারণ করে নিয়ে তারপরে ফুল স্টপ সীমানা নির্ধারণ করে দিয়েছে। সো কয়টা ওয়ার্ড আছে দেখতে পাচ্ছি? দুইটা ওয়ার্ড আছে, পলিসি অ্যান্ড বেস্ট। তা পলিসি যদি বলি তাহলে পলিসি আমরা নাউন বলবো, কিন্তু তার পূর্বের ওয়ার্ডটি আমি আগেই বলেছি, নাউনের পূর্বের ওয়ার্ডটি হয় অ্যাডজেক্টিভ। কেননা এই নাউনকে মডিফাই করছে বেসটা, সবচেয়ে ভালো উৎকৃষ্ট পন্থা। কেমন পন্থা? উৎকৃষ্ট পন্থা। তাহলে পন্থার জন্যই কিন্তু এখানে মূলত বেস শব্দটা ব্যবহৃত হয়েছে। আমরা এই পর্যন্ত দুটি গ্রামার পয়েন্ট শিখেছি নাউন পার্টস অফ স্পিচ চেনার জন্য, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ। চলুন আমরা পরের গ্রামার পার্টে যাই। ডিটারমিনার পরে তিনটি ওয়ার্ড আছে, আর সীমানা নির্ধারণ করার জন্য যেই চিহ্নগুলো দেওয়া আছে সেগুলো যে কোনোটা থাকতে পারে। তাহলে তিনটি ওয়ার্ড থাকলে আপনাকে একদমই শেষের ওয়ার্ডটাকে ধরে নিতে হবে নাউন, তার পূর্বে একটা অ্যাডজেক্টিভ যেটা আগে আলোচনা করেছি, আর তারও পূর্বেটা হবে অ্যাডভার্ব। তাহলে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন, আর দুটি ওয়ার্ড থাকলে নাউনের পূর্ববর্তী ওয়ার্ড হবে অ্যাডজেক্টিভ, এবং তিনটি ওয়ার্ড থাকলে হবে অ্যাডভার্ব। একটা এক্সাম্পলে দেখা যায় 35 বিসিএস একটা কোশ্চেন আমরা এক্সাম্পল হিসেবে এখানে উপস্থাপন করেছি। হি ওয়াজ আ রেদার ডিসএগ্রিবল ম্যান, সে ছিল বরং একজন বিরোধী মানুষ। তাহলে আমরা একটু ভেবে দেখি ডিটারমিনার কোথায় আছে। ডিটারমিনার আছে এ, আর সীমানা নির্ধারণ করার জন্য আছে ফুল স্টপ। তাহলে ওয়ার্ড কয়টা আছে? তিনটি, রেদার, ডিসএগ্রিবল আর ম্যান। যদি ম্যান কোন পার্সেস বলা হয় তাহলে নিঃসন্দেহে বলবো শেষে ওয়ার্ডটি নাউন হবে। আর ডিসএগ্রিবল যদি বলা হয় কোন পার্টস অফ স্পিচ, তা নিঃসন্দেহে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এবং রেদার কোন পার্টস অফ স্পিচ বলবো, তাহলে রেদার বলবো অ্যাডভার্ব। সত্যিকার অর্থে এই যে পাশাপাশি দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আপনি মনে রাখবেন যে ম্যানকে মডিফাই করেছে কিন্তু ডিসএগ্রিবল। আপনি প্রশ্ন করতে পারেন যে কেমন মানুষ, সেটা হলো বিরোধী মানুষ। আসলে মানুষকেই কিন্তু মডিফাই করেছে, কেননা ডিসএগ্রিবল অন্য কাউকে মডিফাই করেনি। আবার রেদার বরং মানুষ নাকি বরং বিরোধী? বরং বিরোধী। তাহলে বিরোধী শব্দের সাথে অর্থ ম্যাচ করেছে, তার মানে বিরোধী শব্দটাকে মডিফাই করেছে। এই মডিফাইয়ের উপরে আমি আরেকটা লেকচার আপনাদের দিব, আপনার পার্সেন্টেজ আরো অনেক ইজি হয়ে যাবে চেনাটা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি রেদারটা হলো অ্যাডভার্ব, ডিসএগ্রিবল অ্যাডজেক্টিভ, ম্যান নাউন। তারপরের পার্টটা হলো ডিটারমিনার পরে যদি চারটি ওয়ার্ড থাকে, ম্যাক্সিমাম চারটি ওয়ার্ডই থাকে নরমালি। চারটি ওয়ার্ড থাকলে আর সীমানা নির্ধারণ করার জন্য কিন্তু আপনার ওই চিহ্নগুলো যথেষ্ট, যে কোনো একটা থাকতে পারে এগুলোর মধ্যে। তারপরে ডিটারমিনার কোনো প্রয়োজন নেই, ডিটারমিনার আসলে থাকে না, আমরা ডিটারমিনারকে বাদ দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, চারটি ওয়ার্ড থাকলে আপনাকে শেষেরটা নাউন ভাবতে হবে, তার পূর্বে একটা অ্যাডজেক্টিভ, তার পূর্বে একটা অ্যাডভার্ব যেটা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, এবং তারও পূর্বে একটা হবে অ্যাডভার্ব। তার অ্যাডভার্ব পাশাপাশি বসতেই পারে নিঃসন্দেহে। একটা এক্সাম্পলে বিষয়টা ক্লিয়ার করা যায়। দ্যাট ওয়াজ এ ভেরি নাইসলি ডেকোরেটেড স্টেজ। তাহলে ডিটারমিনার এখানে আছে এ, এবং বাকি সীমানা নির্ধারণ করার জন্য হলো ফুল স্টপ। তাহলে মাঝখানে কয়টি ওয়ার্ড থাকলো? চারটি ওয়ার্ড বা চারটি পার্টস অফ স্পিচ। স্টেজ, ডেকোরেটেড, নাইসলি, ভেরি। একটু লক্ষ্য করবে স্টেজ কোন পার্টস অফ স্পিচ? নাউন। ডেকোরেটেড তার পূর্বে একটা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। নাইসলি অ্যাডভার্ব, আবার ভেরি কি? অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে এগুলো যে আমরা শুধু সীমানা অনুসারে বুঝলাম, পার্টস অফ স্পিচ চিনলাম তা কিন্তু নয়। আপনাকে মনে রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে নাউনকে মডিফাই করে, নাউনকে কেন্দ্র করে বাক্যে অবস্থান করে সে হয় অ্যাডজেক্টিভ। তাহলে
স্টেজ কেমন স্টেজ? ডেকোরেটেড স্টেজ মানে সজ্জিত স্টেজ। তাহলে এই সজ্জিত কিন্তু স্টেজকে বুঝিয়েছে। আচ্ছা, তাহলে নাউনকে বুঝিয়েছে, ডেকোরেট অ্যাডজেক্টিভ বলবেন। আবার সুন্দরভাবে স্টেজ নাকি সুন্দরভাবে সজ্জিত? সজ্জিত। এই জন্য এটা হলো ডেকোরেট শব্দটাকে অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, তাই ডেকোরেট শব্দটা অ্যাডভার্ব হবে। মনে রাখবেন, অ্যাডজেক্টিভকে মডিফাই করলে হবে অ্যাডভার্ব, নাউনকে মডিফাই করলে হয় সে অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করলে সে হয় অ্যাডভার্ব। আবার ভেরি নাইসলি, খুবই সুন্দরভাবে। খুবই শব্দটা কাকে মডিফাই করেছে, কাকে বর্ণনা করেছে? খুবই স্টেজ নাকি খুবই ডেকোরেটেড নাকি খুবই সুন্দরভাবে? নাইসলি, অবশ্যই নাইসলিকে। তাহলে অ্যাডভার্বকে মডিফাই করলে সে হয় অ্যাডভার্ব, এটা মাথায় রাখবেন। অ্যাডভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ মডিফাই করলে সে অ্যাডভার্ব হবে, কিন্তু নাউনকে মডিফাই করলে সে অ্যাডজেক্টিভ হবে। এই জন্য পাশাপাশি এই ওয়ার্ডগুলো বসেছে। তবে একটা কথা, যদি ডিটারমিনার না থাকে সেক্ষেত্রে যদি প্রিপজিশন থাকে তাহলে একই হিসাব। মানে প্রিপজিশনের পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে নাউন, প্রিপজিশনের পরে যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে নাউন পূর্বটা অ্যাডজেক্টিভ হবে, আর প্রিপজিশনে যদি তিনটে ওয়ার্ড থাকে তাহলে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সেক্ষেত্রে সীমানা নির্ধারণ করার জন্য যেই টেকনিক আপনাদের বলেছি, যেই কৌশল বলে দিয়েছি, সেগুলোই থাকবে। আর একই সাথে যদি ডিটারমিনার প্রিপজিশন দুটাই থাকে তাহলে মানে শুরুতেই আমার মানে মানে শুরু কোথায় থেকে, এমন অবস্থায় যে ডিটারমিনার নাউন দুটিই থাকে, সরি ডিটারমিনার এবং প্রিপজিশন দুটিই থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রিপজিশন হিসাব করব না, ডিটারমিনার থেকে কাউন্ট করা শুরু করব। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু এখানে একটা এক্সাম্পল দিই। হি আর্নস ইন ভেরি অনেস্ট ওয়ে, সে উপার্জন করে খুব সৎভাবে। এখন এখানে ডিটারমিনার নেই ঠিক আছে, কিন্তু প্রিপজিশন তো আছে ইন। ইন এর পর কয়টা ওয়ার্ড আছে দেখবেন? তিনটা। তাহলে সেটা নাউন, তার আগে অ্যাডজেক্টিভ এবং ভেরিটা হলো অ্যাডভার্ব। ডিটারমিনার মুখস্থ রাখুন এবং তাহলে আপনার কাছে অনেক সহজ হবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমার লেকচারটা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই বেশিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি শেয়ার দিবেন, কমেন্ট করবেন, আর অন্যদেরকে অবশ্যই আমার লেকচার প্রতি উৎসাহিত করবেন। আর আমার লেকচারগুলোর সাথে লেগে থাকবেন আশা করি। ধন্যবাদ জানিয়ে আজকে লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মেরিট টেস্টের পালা। মেরিট টেস্ট আমরা একটু দেখবো যা কতটুকু আপনি বুঝতে পারলেন।
2000 সালে কয়েকটা সালে কোশ্চেন এখানে দেওয়া আছে, দেখবেন নেইদার রিপোর্ট ইজ ট্রু, কোনো রিপোর্টই সত্য নয়। নেইদার কোন পার্সপিস বললে আপনি চিহ্নিত করতে চাচ্ছেন? যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা ভার্ব আছে, সামনে একটা ভার্ব আছে, যদিও ডিটারমিনার নেই এখানে, কিন্তু ভার্ব আছে, ভার্ব আগে দুইটি ওয়ার্ড আছে, দুইটি ওয়ার্ড, তাহলে বুঝে নিতে হবে তাহলে রিপোর্ট হলে নাউন আর নেইদার হলে অ্যাডজেক্টিভ, নাউনে আগে অ্যাডজেক্টিভ বসে। আর পরের যে বাক্যটা আছে সেখানে আমরা একটু দেখতে পারি যে এখানে আছে যে হি ইজ এ বেটার ওয়ার্কার, তাহলে সেই ক্ষেত্রে আমরা বেটারকে কোন পার্সপিস বলতে পারি? যেহেতু ডিটারমিনার আর্টিকেল আছে, তারপর ওয়ার্কার হলে শেষের ওয়ার্ডটা নাউন, তার আগে একটা অ্যাডজেক্টিভ বেটার। আ সামহাট অ্যাফ্রেড সোলজার, একজন কিছুটা ভীত সৈনিক, তাহলে অ্যাফ্রেডকে কোন পার্সপিস বলবেন আপনি? কারণ সোলজার অবশ্যই নাউন, তার অ্যাফ্রেড অ্যাডজেক্টিভ আর সামহাটটা অ্যাডভার্ব। সুন্দর, আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার লেকচারটা বুঝতে পেরেছেন। তাহলে আর লেকচারটা বুঝতে যদি না পারেন তাহলে আবার একটু একটু করে লেকচারটা বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনি যদি ডিটারমিনার ঠিকমতো বুঝতে পারেন, যে লেকচারটা আমি দিয়েছি, ডিটারমিনার উপরে যে লেকচারটা দিয়েছি, ডিটারমিনার কোন 5 রকমের হয়, সেগুলো কি কি? আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, তারপরে চতুর্থ আছে হলো নাম্বার, এবং শেষ নাম্বারটা আছে হলো কোয়ান্টিফায়ার। এইগুলি যদি আপনি ঠিকমতো চিনতে পারেন, তাহলে নিচের বাক্যটি বড় একটা বাক্য হলে, যত বড় বাক্য হোক না সেখান থেকে আপনি পুরো বাক্যেরই প্রায় পার্সেন্টেজ নির্ণয় করতে পারবেন, প্রায় ওয়ার্ডকে পার্সেন্টেজ বলে সমাধান করতে পারবেন। চলেন একটা এক্সাম্পল দিয়ে দেখি যে কেমন পার্সেন্টেজ নির্ণয় করতে পারছি কিনা। আচ্ছা, এখানে সেন্টেন্স দেওয়া আছে, many critically injured people were taken to a nearby hospital from the accident spot for their better treatment। এখন ট্রিটমেন্টটা আসলে মিসিং হয়েছে, সরি, for their better treatment। এই বাক্যটাতে আমরা যদি ডিটারমিনার বলতে যাই, কয়টি ডিটারমিনার আছে বলতে পারবেন তো? many ডিটারমিনার, আর ভার্ব সীমানা নির্ধারক, তাহলে মাঝখানে 3টি ওয়ার্ড আছে। এই ডিটারমিনার সীমানা নির্ধারককে প্রিপোজিশন ফ্রম, তাহলে 2টি ওয়ার্ড আছে। দা ডিটারমিনার প্রিপোজিশন হলো সীমানা নির্ধারক, তাহলে 2টি ওয়ার্ড আছে, অ্যাক্সিডেন্ট এন্ড স্পট। আর দেয়ার বেটার ট্রিটমেন্ট, দেয়ার হলো ডিটারমিনার, আর বেটার ট্রিটমেন্ট 2টা ওয়ার্ড আছে, তাহলে আমরা বুঝতে পারছি কোনটা কোন পার্সেন্টেজ হবে। তাহলে আমরা দেখে নেই, ম্যানির পরে ওয়ার পর্যন্ত নির্ধারক যদি হয়, তাহলে সীমা নির্ধারণের মধ্যে 3টে ওয়ার্ড থাকে, তাহলে পিপল নাউন, ইনজিউরড অ্যাডজেক্টিভ, ক্রিটিক্যালি অ্যাডভার্ব। আবার টেকেন আপনি জানেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। টু প্রিপোজিশন। আচ্ছা, আমরা ডিটারমিনার যাচ্ছে। আবার ডিটারমিনার পরে আপনি দেখতে পাচ্ছেন প্রিপোজিশন পর্যন্ত 2টি ওয়ার্ড আছে, তাহলে হসপিটাল নাউন, নিয়ারবাই অ্যাডজেক্টিভ। দা ডিটারমিনার, এর পূর্বে মানে সামনে দেখি সীমা নির্ধারণকারী আছে ফর, তাহলে 2টি ওয়ার্ড আছে, স্পট হলো নাউন, অ্যাক্সিডেন্ট অ্যাডজেক্টিভ। দেয়ার যে ডিটারমিনার, অবশ্যই দেয়ার ডিটারমিনার পরে 2টি ওয়ার্ড আছে, আর সীমা নির্ধারণকারী হলো ফুল স্টপ, তাহলে কয়টি ওয়ার্ড আছে? 2টি। তাহলে শেষের ওয়ার্ডটি হলো ট্রিটমেন্টটা হবে নাউন, আর বেটার হবে ভার্ব, সরি, বেটার হবে অ্যাডজেক্টিভ। তাহলে শেষের ওয়ার্ডটা, ট্রিটমেন্টটা 2টি ওয়ার্ডের মধ্যে শেষের ওয়ার্ডটা হবে নাউন, আর বেটার হবে অ্যাডজেক্টিভ। তাহলে আপনি মোটামুটি একটা বাক্যের পার্সপিসগুলো শনাক্ত করতে শিখলেন বা পারলেন ডিটারমিনার শেখার কারণে। ডিটারমিনার মুখস্থ রাখুন, এবং তাহলে আপনার কাছে অনেক সহজ হবে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমার লেকচারটা যদি বুঝতে পারেন, তাহলে অবশ্যই বেশিকে সাবস্ক্রাইব করবেন, এবং বেশি শেয়ার দিবেন, কমেন্ট করবেন, আর অন্যদেরকে অবশ্যই আমার লেকচার প্রতি উৎসাহিত করবেন, আর আমার লেকচারগুলোর সাথে লেগে থাকবেন আশা করি। ধন্যবাদ জানিয়ে আজকে লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম।